আমি আপনাদেরকে বলতে চাই, এই জমিন বানিয়েছেন কে? আরো জোরে বলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইনও চলবে তার। স্বাধীনতার 50টি বছর পার হয়ে গিয়েছিল, আজও পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে একটা কোরআনের আইনও কিন্তু প্রতিষ্ঠিত হয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনি দাঁড়ায় বলেন, এই 50টি বছরে দেশে একটা কোনো ধর্ষণ হয় নাই, একটা রাতও ধর্ষণ হয় নাই। আপনি যদি দেখাতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আই উইল ডিজাইন ফ্রম হিয়ার, এখান থেকে রিজাইন দেব, জিন্দেগিতে বাংলাদেশে আর কোনো মাহফিলে বক্তৃতা করব না। এই 50টি বছর আপনারা ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টাররা চালাইছেন, আমরা মোল্লারা চালাই নাই। জাতিকে 50টি বছর এদেশে একটা রাত ধর্ষণ মুক্ত রাত উপহার দিতে পারেন নাই। আজ আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম, আলেমদের কথা শুনেন, আলেমদেরকে ক্ষমতায় বসান। 50 বছর না, 50 মিনিটে বাংলাদেশকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা কোনো মানুষের আইন দিয়ে এই বাংলাদেশ তারা পরিচালনা করবে না। আল্লাহ যে আইন দিয়েছেন এই কোরআনে কারীমের মধ্যে, এই আইন দিয়ে তারা এই রাষ্ট্র, এই সমাজ, তারা এই রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় নবীজি বলেছেন, 3টা লক্ষণ তোমরা যদি দেখতে পাও তাহলে মনে করবে এই লোকটা ভালো ছিল। ভালো মানুষের মৃত্যুর লক্ষণও 3টা, আবার খারাপ মানুষের মৃত্যুর লক্ষণও 3টা। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 1 নম্বরে ভালো মানুষের মৃত্যুর লক্ষণ, এই লোকটা দেখবা তোমরা আকাশের দিকে তাকিয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যখন ভালো মানুষের জানটা কবজ করার জন্য যখন মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউত আসার পরে তখন জানটা যখন কবজ করতে যাবে, ওই সময় ভালো মানুষটা বলবে, তুমি যে আল্লাহর ফেরেশতা, তার প্রমাণ কি, ডকুমেন্টস কি? সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর কাছে আরজি পেশ করবেন, আল্লাহ আমরা তোমার ফেরেশতা কিনা তোমার এই বান্দা প্রমাণ চাই। সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও জান্নাতের ভিতর থেকে রেশমি রুমালের ভিতরে একটা বিসমিল্লাহ লিখিত একটা খণ্ড নিয়ে গিয়ে তার সামনে তুলে ধরো, আর কোরআনে কারীম সূরাতুল ফজরের শেষের 3 আয়াত তেলাওয়াত করো। ওই সময় বিসমিল্লাহ লিখিত একটি খণ্ড রেশমি রুমালের ভিতরে নিয়ে এসে ইমানদার ব্যক্তির সামনে, ইমানদার বান্দার সামনে ফেরেশতারা তুলে ধরবে। তার মানে জান্নাত তাকে দেখানো হবে। এই জন্য নবীজি বলেছেন, ভালো মানুষের মৃত্যুর লক্ষণ আছে, এই লোকটা আকাশের দিকে তাকিয়ে থাকবে। 2 নম্বরে তার শরীর চেহারা ঘেমে যাবে, তার মানে সে যেন জান্নাতের দিকে দৌড়াচ্ছে। 3 নম্বরে মৃত্যুর পরে আগের চাইতে চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালো মানুষের মৃত্যুর লক্ষণ। এবার খারাপ মানুষের মৃত্যুর লক্ষণও 3টা। এই লোকটা আকাশের দিকে তাকাবে না, শুধু চতুর্দিকে শুধু টালুমালু করবে। তার মানে এত কষ্ট দিয়ে তার জানটা কবজ করা হবে, এত যন্ত্রণা দিয়ে তার জানটা বের করা হবে। এই জন্য সে চতুর্দিকে শুধু টালুমালু করবে, পালানোর জন্য চেষ্টা করবে। 2 নম্বরে এই লোকটার শরীর চেহারাও ঘামবে না। আর 3 নাম্বার হচ্ছে মৃত্যুর পরে আগে যে চেহারা ছিল, মৃত্যুর পরে আরো তার চাইতে কালো কুচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 3টা হচ্ছে খারাপ মানুষের মৃত্যুর লক্ষণ। নবীজি বলেছেন, এই 3টা লক্ষণ যদি কোনো মানুষের ভিতর থেকে দেখতে পাও তাহলে মনে করবে এই লোকটা খারাপ ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা কাহিনী বলি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকদের এই যে কিয়ামত হবে, এটা নিয়ে তাদের ভিতরে সন্দেহ ছিল যে একটা মানুষ মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ করার পরে আবার কিভাবে জাগ্রত হবে, মানুষ মরে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, এই চিন্তা তাদের মধ্যে ছিল, এটাই তারা জানতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকেরা তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ঈসা এই যে একটা পুরাতন কবর দেখতে পাও, এই কবর থেকে এই মানুষটাকে তুমি যদি উঠে দেখাতে পারো তাহলে মনে করব না কিয়ামত অনুষ্ঠিত হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কবরের সামনে দাঁড়িয়ে বলল, বিইজনিল্লাহ, উঠে পড়ো। এই কবরের ভিতরে যে শায়িত ছিলেন তিনি এই পৃথিবীর যাকে দ্বিতীয় আদম বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত শামের কবর ছিল।
হযরতে শাম উঠে পড়লেন। হযরতে শামকে জিজ্ঞাসা করা হলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি জানি আমার কিতাবের মধ্যে লেখা আছে আগের জামানার লোকদের কখনো চুলদাড়ি পাকতো না, কিন্তু তোমার চুলদাড়ি পাকা কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে হযরতে শাম বলতেছে আগের জামানার লোকদের চুলদাড়ি পাকতো না, এই কথা সত্য, কিন্তু আপনি যখনই বলেছেন কুম বিইজনিল্লাহ উঠে পড়ো, আমি মনে করেছি এই বুঝি কিয়ামত শুরু হয়ে গিয়েছে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব। এই জন্য ওই কবর থেকে ওঠা পর্যন্ত আমার চুল দাড়ি পেকে গিয়েছে। 2 নম্বরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি জানি আগের জামানার শরীর কখনো ঘামতো না, তোমার শরীর ঘামতেছে কেন? তখন হযরতে শাম বলতেছে আপনি ঠিকই বলেছেন, আগের জামানার লোকদের কখনোই শরীর ঘামতো না, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আমার জানটা কবজ করেছিল ওই সময় এত কষ্ট হয়েছিল, ওই সময় যে আমার শরীর থেকে ঘাম ঝরে গিয়েছিল আজও পর্যন্ত শুকায় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে শামকে বলতেছে আচ্ছা তুমি বলো তো মৃত্যুর যন্ত্রণা কেমন? হযরতে শাম বলল একটা জীবিত পশুর গায়ের চামড়া ছুঁড়ে ফেললে যেরকম যন্ত্রণা হয় তার চাইতে শত শত গুণ যন্ত্রণা এই মৃত্যুর সময় হয়। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী কিন্তু এই মৃত্যুর যন্ত্রণা থেকে কিন্তু ছাড় পান নাই। বিশ্বনবীরও তিনিও মৃত্যুর যন্ত্রণা পেয়েছিলেন। সেই দিন মালাকুল মউতকে বলেছিলেন মালাকুল মউত আমার কাছে আজকে তোমাকে কথা দেওয়া লাগবে, আমি এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার পরে কোনো নবী এই দুনিয়ার বুকে আসবে না, তুমি আমার উম্মতদেরকে এত কষ্ট দিয়ে জান কবজ করতে পারবে না। মালাকুল মউত বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি আপনার উম্মত যদি একটা কাজ করে একটা আমল করে তাহলে আমি বলতেছি আপনার এই উম্মতদের জান কবজ করার সময় এত কষ্ট এত যন্ত্রণা দিয়ে আমি জান কবজ করব না। সেই কাজটা কি? যে আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেবেন তারা যেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে। কি বলে? আয়াতুল কুরসি। এই জন্য সম্মানিত উপস্থিতি আমলটা আমাদের চালু রাখতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পর 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আমাদের আয়াতুল কুরসি পড়ে বুকে ফু নিতে হবে। যদি নেন তাহলে মৃত্যুর সময় যে যন্ত্রণা এই যন্ত্রণা থেকে বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এটা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা আমাদের বলতে হবে, কারণ 5 আগস্টের আগে এই কথাগুলো আমরা বলতে পারতাম না, জোরে বলেন ঠিক কিনা? মন খোলাসা করে আমরা কোরআনের কথা বলতে পারতাম না। আমি আপনাদেরকে বলতে চাই এই জমিন বানিয়েছেন কে? আরো জোরে বলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইনও চলবে তার। স্বাধীনতার 50টি বছর পার হয়ে গিয়েছিল, আজও পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে একটা কোরআনের আইনও কিন্তু প্রতিষ্ঠিত হয় না, জোরে বলেন ঠিক কিনা? আপনি দাঁড়ায় বলেন এই 50টি বছরে দেশে একটা কোনো ধর্ষণ হয় নাই, একটা রাতও ধর্ষণ হয় নাই। আপনি যদি দেখাতে পারেন আল্লাহর কসম করে বলছি আই উইল ডিজাইন ফ্রম হিয়ার, এখান থেকে রিজাইন দেব, জিন্দেগিতে বাংলাদেশে আর কোনো মাহফিলে বক্তৃতা করব না। এই 50টি বছর আপনারা ডক্টর ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টাররা চালাইছেন, আমরা মোল্লারা চালাই নাই। জাতিকে 50টি বছর এদেশে একটা রাত ধর্ষণ মুক্ত রাত উপহার দিতে পারেন নাই। আজ আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম আলেমদের কথা শুনেন, আলেমদেরকে ক্ষমতায় বসান। 50 বছর না 50 মিনিটে বাংলাদেশকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষমতা রাখে, জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা কোনো মানুষের আইন দিয়ে এই বাংলাদেশ তারা পরিচালনা করবে না। আল্লাহ যে আইন দিয়েছেন এই কোরআনে কারীমের মধ্যে, এই আইন দিয়ে তারা এই রাষ্ট্র এই সমাজ তারা এই রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, জোরে বলেন ঠিক কিনা?